এই যে ঢাকায় এয়ারপোর্টে আগুন লাগছে, কথা কোন না, ঢাকা বিমানবন্দরে আগুন লাগছে, দেখেন নাই? প্রবাসী ভাইদের কোটি কোটি টাকার মালামাল পুড়ে শেষ হয়ে গেল। কি ভয়ঙ্কর আগুন! ঢাকা এয়ারপোর্টে আগুন লেগেছে, এত দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়েছে, পুরো আকাশ যেন অন্ধকার কালো হয়ে গেছে। প্রবাসী ভাইদের চোখের পানি অঝরে কান্না করতেছে, তাদের কোটি কোটি টাকার মাল মুহূর্তে আগুনে পুড়ে কয়লা হয়ে গেল, ছাই হয়ে গেল, পুরো জীবনের স্বপ্নটা পুড়ে গেল। কি দাউ দাউ করে বিভৎস আগুন জ্বলতেছে বাংলাদেশের এয়ারপোর্টে। কথা বলেন না কেন আপনারা? এদেশে মাঝে মাঝে আগুন লাগার ঘটনা ঘটে, কিছুদিন আলোচনা সমালোচনা হয়, আবার যে সেই। আমাদের এগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করার দরকার আছে না নাই? কিভাবে আগুনগুলো নিয়ন্ত্রণ করা যায়, দুর্ঘটনার হাত থেকে এদেশের সম্পদকে রক্ষা করা যায়। বিশাল বড় বড় বিল্ডিং গুলোতে আগুনে জ্বলে যাচ্ছে। কয়েকদিন আগে চট্টগ্রামে একটি ফ্যাক্টরিতে আগুন লাগছে, সেখানে পুড়ে কোটি কোটি টাকার সম্পদ শেষ হয়ে গেল। আজকে আবার ঢাকার এয়ারপোর্টে আগুন, মাঝে মাঝে আগুন লাগে। কিন্তু আমাদের একটা বিকল্প পদ্ধতি খুলতে হবে, চিন্তার পরিবর্তন আনতে হবে, যেগুলো কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। সেই ফায়ার সার্ভিসের লোকজন আসতে আসতে পুরো শেষ, হ্যাঁ, ওই পাইপ সেটিং করতে করতে পুরো শেষ। কথা কন না আপনারা? এই জন্য এগুলো বিষয়ে আমাদের একটু সতর্ক হওয়া দরকার, সাবধান হওয়া দরকার। এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাগুলো হাজার হাজার মানুষের স্বপ্ন পুড়ে যায়, কত মানুষের দেহটা জ্বলে পুড়ে মুহূর্তেই শেষ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আপনি হেফাজত করুন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। বাংলাদেশের ঐতিহ্যবাহী নওগাঁ জেলার সদর থানার অন্তর্গত মাদ্রাসাতুল কুবা আল ইসলামিয়া এর উদ্যোগে আজকের এই বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার আলহাজ এস.এম. এনামুল হক বাবু, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তাইয়্যিবা সিয়াতে কুলিয়া দান করুন। সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সভাপতি জনাব মোহাম্মদ রিজাউল হক বাবলু, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তাইয়্যিবা সিয়াতে কুলিয়া দান করুন। সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, আপনাদের প্রিয় মানুষ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব আলহাজ মোহাম্মদ আশরাফুল ইসলাম, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তাইয়্যিবা সিয়াতে কুলিয়া দান করুন। জনগণের খেদমতের জন্য আল্লাহ কবুল করুন। সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, অনেকের নাম রয়েছে, সকলের জন্য দোয়া করে পড়ছি। ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ পাক সকলের সম্মানকে বৃদ্ধি করুন। সিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, কথা বলে ধন্য করেছেন প্রিয় ভাই মাওলানা রাকিবুল ইসলাম রহমতুল্লাহ, মাওলানা এইচ.এম. মেহেদী হাসান সিদ্দিকী চমৎকার কথা বলেন, দেশের গণ্ডি পেরিয়ে ভারতেও আলোচনা করেন। আল্লাহ আমার ভাইয়ের কণ্ঠ দিনের জন্য কবুল করুন। চিল্লা বলুন আমিন। কথা বলেছেন নওগাঁ জেলার কৃতি সন্তান, বাংলার দ্বিতীয় আব্দুল খালেক শরীয়তপুরী, আমার অত্যন্ত কাছের প্রিয় ভাই মাওলানা আবু রায়হান। আল্লাহ পাক প্রিয় ভাইয়ের কণ্ঠ দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন। সকলে বলুন আমিন। মঞ্চ উপস্থিত আমার স্নেহের ভাগিরা হাফিজ মাওলানা শেখ আবু ইউসুফ, আমার অত্যন্ত কাছের প্রিয় একজন আলোচক, তরুণ আলোচক মাওলানা সাইদ ইকবাল হাবিব সহ যত ওলামা ইকরাম উপস্থিত হয়েছেন, আমার কলিজার টুকরা সন্তান আবু বকর সিদ্দিক সহ, আল্লাহ পাক সবাইকে কবুল করুন। চিল্লা বলুন আমিন। মঞ্চ উপস্থিত সম্মানিত ওলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইরা, ডিবির ভাইরা, জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ,
বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা সবাইকে আরেকটি বার সালাম বিনিময় করছি। আশা করছি সকলের সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সে মহান রবের দরবারে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে পছন্দ করে অত্র এলাকা থেকে কোনে কোনে গুণান্বিত করে, যাচাই বাছাই করে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন। সে মহান মনিবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতে শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর প্রতি দরুদ ও সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললে নয়। আজ থেকে 1 বছর আগে আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম, যেখানে খাবারের আয়োজন থাকতো, বসার ব্যবস্থা থাকতো, এখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা দিত আমাদেরকে প্রথম সবক, হুজুর এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এটা বলবেন ওইটা বলবেন না, ভুলে যাবেন না এলাকা কার। ওদের কথার সাইজ শুনে মনে হতো এলাকা ওদের বাবা। কথা বলেন ঠিক কিনা? এরপরে যখন আমরা মঞ্চে চলে আসতাম দ্বিতীয় দফায় আবারও কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা দ্বিতীয় সবক, হুজুর এলাকায় মোটামুটি আমরাই সব, আমরাই ওয়াজ যা করবেন করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখন কি আর তারা আছে ভাই? টর্চ লাইট মেরে চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? এর জন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, আপনার জন্য কেউ জায়গা তৈরি করে দিবে না, নিজের জায়গা নিজেকেই তৈরি করে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে অসংখ্য নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। আল্লাহর পয়গাম্বররা যখন দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার পাঁচিল তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গাম্বররা শত বাধার পাঁচিলকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াতে দিকে কটের প্রসার প্রতিকে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে কিরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1952 সালে এদেশের মানুষ যদি ভাষার জন্য জীবন দিতে পারেন, 1971 সালে এদেশের মানুষ যদি দেশের মাটির জন্য, স্বাধীনতার জন্য জীবন দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য 2000 বেশি মানুষ যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, যদি কখনো টাকা আসে, বিবির কাছ থেকে বিদায় নেন, সন্তানদের কাছ থেকে বিদায় নেন, মাথায় কাফনের কাপড়ে বেঁধে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নবীদের মতো, সাহাবায়ে কিরামদের মতো কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? তুই হাত তুলে আল্লাহকে দেখা। এই যে ওয়াদা দিয়েছেন, ওয়াদাটা ঠিক রাখবেন ইনশাআল্লাহ। কারণ ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। আমার বিশ্বাস নওগাঁর মাটিতে কোনো মুনাফিকের জায়গা হবে না। কথা বলেন ঠিক কিনা? নওগাঁর মাটি আলেমদের ঘাঁটি। কথা বলেন ঠিক কিনা? আমি বিশ্বাস করি আপনারা পরিপূর্ণ ঈমানদার। আমি বিশ্বাস করি আপনারা খাঁটি মুমিন, নির্ভেজাল আল্লাহর গোলাম। এটা আমি বিশ্বাস করি। ঠিক আছে, বসে যান। যারা দাঁড়িয়ে আছেন, আজকে আপনাদের পরীক্ষা হবে। আপনারা যে সত্যি পুরুষ আজকে প্রমাণ করা লাগবে। এই 1.5 ঘন্টা যদি দাঁড়ায় থাকতে পারেন, তাহলে বোঝা যাবে আসলেই পুরুষ। এরা কি আসল পুরুষ? কথা কি বোঝা গেছে? হ্যাঁ। আর যদি ওখান থেকে আস্তে আস্তে ফাঁকা হয়ে যায়, বুঝে নেবেন ওর মাজাতি শক্তি নাই, ওর বউ বাড়ির থাকার। হ্যাঁ, সন্দেহ আছে। এই জন্য বলে দিলাম, দেখি এটা পুরুষ নাকি পরীক্ষা। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 67 নম্বর সূরা। সূরাটির নাম হলো মুলক। বলেন কি নাম? মুলক। মোট আয়াত আছে 30টি, রুকু আছে 2টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। আমি আপনাদের সামনে 2টি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। 1 নাম্বার আয়াতের আলোচনা একটু গরম, আর 2 নাম্বার আয়াতের আলোচনা নরম।
বেশি গরম করে ছেড়ে দিলে অঘটন করতে পারে, এজন্য ঠান্ডা করারও ব্যবস্থা আছে। আলোচনার প্রেক্ষাপটে যদি সময় দেন, আমি সময়ের মধ্যে সাজিয়ে গুছিয়ে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার কোনো জ্ঞান নাই বাজান, জ্ঞান দেওয়ার মালিক কে? قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। বলুন সুবহানাল্লাহ। তাহলে জ্ঞান দেওয়ার মালিক কে? তাহলে আল্লাহর কোরআন থেকে কথা বলবো। সূরার নাম কি বলেন? মুলুক। মুলুক মানে কি? সার্বভৌমত্ব, কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার, ক্ষমতা কার হাতে? লিল্লাহি তাকবীর। এই কোরআনের কোনো কথাই ভেজাল আছে? আপনাদের কি কোনো সন্দেহ আছে? এই কোরআনের মধ্যে কোনো মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? লাভটা কি আমার আল্লাহ জানায় দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করে, আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল হয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে মনোযোগ সহকারে কান লাগায়া কথাগুলো শ্রবণ করতে হবে, তাহলে আল্লাহ রহমত নাজিল হবে। ওয়াযাক্কিরি ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের কথা শুনতে রাজি আছেন তো বাজান? একটু আওয়াজ দেওয়া লাগবে। আমি করবো আওয়াজ, আপনারা দিবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট। আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে। এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলা ঠিক কি না? লিল্লাহি তাকবীর। তাহলে সূরার নাম মুলক, মনে থাকবে তো ইনশাআল্লাহ? সূরা মুলক থেকে আপনাদের সামনে আলোচনা হচ্ছে। সবাই আমার সঙ্গে তেলাওয়াত করুন জবান ছেড়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা আওয়াজ দিলেন, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বলেন। বেশি কষ্ট হলে দোয়া করে দিয়ে যায়। মোটামুটি কালেকশন যা হয়েছে আলহামদুলিল্লাহ। এখন দোয়া করে দিলে আপনারাও বেঁচে যান, আমিও বেঁচে যাই। একটু আওয়াজ দেবেন বাজার। যত এদিকে খেয়াল করেন, যত আওয়াজ দেবেন মুসলমানের আওয়াজে বাতিলের অন্তরে কম্পন সৃষ্টি হবে। কথা বলে ঠিক না? আজ যদি মুসলমানেরা জেগে ওঠে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ময়দানে নামতে পারে, জালেম আর বেঈমানেরা পালানোর গর্ত খুঁজে পাবে না। কথা বলে ঠিক কি না? মুসলমান আওয়াজ না দেওয়ার কারণে আজকে জালেমের আমাদেরকে আঘাত করার সাহস পায়। একটু আওয়াজ দিবেন। আপনি যে মুসলিম, আপনার সাহস থাকবে আলাদা। আমরা মুসলমান হাসতে হাসতে ফাঁসির দড়িতে ঝুলতে রাজি, জালেমের কাছে মাথা নত করতে রাজি নাই। তেল তেলা মুসলমান হওয়া যাবে না। আজকে একটু অপেক্ষা করেন, পরে টের পাবেন যে হুজুর কি ওয়াজ করতেছে। একটু অপেক্ষা করেন, খালি শুরু করতে দেন, শুরু করতে দেন। যুবক যারা আসছো নিরাশ হয় না, আমি তোমাদের জন্য স্পেশাল কিছু কথা বলবো।
কারণ দেশের অবস্থা করুন, বক্তার দরকার তরুণ। মুরব্বী হলে সুবহানাল্লাহর বাইরে যাবে না, যুবক হলে তাও দুই একটা রিস্ক নেবে। কথা বলেন ঠিক এরা? যুবক, তোমাদের মনের দুঃখটাকে আমি বুঝি, তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা আমার মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেবো ইনশাআল্লাহ। মা বোনেরা যারা বসে আছেন, মা আপনারা একেবারে নিরাশ হবেন না, আপনাদের জন্য স্পেশাল কিছু আলোচনা রিজার্ভ করা আছে, সময় মতো আপনাদেরকে শুনিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। একটু অপেক্ষা করে। সম্মানিত ভাইয়েরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে ক্ষমতাবান। আল্লাহু আকবার বলেন। তিনি হলেন সর্বশক্তিমান, বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান, বলেন আল্লাহু আকবার। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আসমান জমিনে ক্ষমতা চলবে কার? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা কার? নাকি কোন জায়গায় কারো ভাগ আছে নাকি? আসমানে ক্ষমতা চলবে কার? জমিনে ক্ষমতা চলবে কার? সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আসমান আর জমিনে আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ আছে? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নাই, বলুন আল্লাহু আকবার। তাহলে আমরা এমন এক রবের গোলাম, এমন এক স্রষ্টার গোলাম, যিনি হলেন সব ক্ষমতার একচ্ছত্র মালিক। কথা কয় না? কথা কয় না? তিনি একমাত্র ক্ষমতাধর। সকল ক্ষমতার চাবিকাঠি আল্লাহর কুদরতি হাতে। কার হাতে? অনেকে বলে ক্ষমতার উৎস জনগণ। একটু জোরে নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা বলেন, ক্ষমতার উৎস জনগণ না ক্ষমতার উৎস আল্লাহ? এই পৃথিবীর জমিনে মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। অনেক মানুষ অনেক কথা বলবে, অনেক মানুষ অনেক কথা বলবে, কিন্তু মনে রাখবেন সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ নাই। আর সেই রবেরই আমরা গোলাম। কথা বলেন, আল্লাহর চাইতে বড় কেউ আছে? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ আছে? আমার ভাইয়েরা, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবে। সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আর একটু জোরে বলেন। ক্ষমতা দেওয়ার মালিক কে? কেড়ে নেওয়ার মালিক কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 26। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? ক্ষমতার চেয়ার কেড়ে নেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, রাজত্ব কেড়ে নেওয়ার মালিক আমি আল্লাহ, সম্মানিত করার মালিক আমি আল্লাহ, লাঞ্ছিত করার মালিক আমি আল্লাহ। সকল ক্ষমতা আল্লাহ তাআলার হাতে, সকল কল্যাণের চাবিকাঠি আল্লাহর হাতে। আল্লাহর চাইতে আর বড় ক্ষমতাধর কেউ নাই, বলুন আল্লাহু আকবার। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান, তিনি হলেন সর্বশক্তিমান, বলুন আল্লাহু আকবার।
আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। বলেন আল্লাহু আকবার। দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। এই পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন চারজন মানুষকে দিয়েছিলেন। জোরে বলেন কয়জন? পুরো পৃথিবীর ক্ষমতা দূরের কথা, এলাকার ছোটখাটো নেতার গরম এলাকায় থাকা যায় না। কথা বলেন ঠিক কিনা? বলে আমারে চিনিস, আমি অমুক দলের অমুক নেতার আপন খালাতো বোন তার ছোট মেয়ে বিয়ে করেছি। কি হাইব্রিড পরিচয়! কথা বলেন না কেন? নবীর জামানায় এরকম একটা পাতি নেতা ছিল, গ্রোথীয় লিডার, এর নাম ছিল মহাবীর আমর। বিশ্বনবী যখন হিজরত করে মদিনায় চলে গেল, এই মক্কার মহাবীর আমর লাত, উজ্জা, দেবদেবী, সরস্বতী, রাধা কৃষ্ণ, ভগবতী এগুলো প্রতিমার সামনে দাঁড়াইয়া শপথ গ্রহণ করে বলতেছে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। জোরে কন্যা নাউযুবিল্লাহ। নবীজি মদিনায় চলে গেছেন, ইসলামের প্রচার প্রসার করতেছেন। কাফেরদেরকে নিয়ে রাসূলের কোনো মাথা ব্যথা নাই, কিন্তু মক্কার কাফেরদের ঘুম হারাম। না জানি ভাতিজা মুহাম্মদ মদিনায় যায় কি করতেছে। আর এই মক্কার মহাবীর আমার শপথ গ্রহণ করলো, নবীর দেহ থেকে কাল্লা না ফেলানো পর্যন্ত এক ফোঁটা পানিও পান করবে না। এই ঘোষণাতে বিশাল একটা বাহিনী নিয়ে মদিনার পথে রওনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই খবর বিশ্বনবীর কান পর্যন্ত পৌঁছায় দিলেন। নবী গো, মক্কার মহাবীর আমর আপনার দেহ থেকে কাল্লা ফেলায় দেওয়ার জন্য শপথ গ্রহণ করে বাড়ি থেকে রওনা করেছে। নবী আমার টেনশনে পড়ে গেল, কি করা যায়? সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, মক্কার মহাবীর আমর আমাকে হত্যা করবে, আমার কাল্লা ফেলায় দিবে, এরকম ঘোষণা দিয়ে রওনা করেছে। তোমরাই বলো কি করা যায়? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা ডেকে বলে, নবী আপনি দোয়া করেন। নরম মানুষ দোয়ার পক্ষে, কথা বলেন ঠিক কি না? আপনি দোয়া করেন ওই মক্কার মহাবীর আমর আপনার কাছে পৌঁছার আগে ওর হাত পা যেন আল্লাহ প্যারালাইজ করে দেয়, আপনার কাছে পৌঁছানোর ক্ষমতা না থাকে। নবীজি তাদের কথা শুনে আসমানের দিকে হাত তুলে দোয়া করা শুরু করলেন, আল্লাহ ওই মক্কার মহাবীর আমর আমার কাছে পৌঁছার আগে ওর হাত পা এতটুকু শুধু বলেছেন। আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল আর করিস না দেরি, আমার বন্ধুকে জানায় দাও তাড়াতাড়ি। আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালিম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। বলেন আল্লাহু আকবার। জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না, হাত নামান। নবীজি হাত নামায়ে ফেললেন আর টেনশনে পড়ে গেলেন, কি করা যায়? আপনারাই বলেন তো বাজানো, সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয়? এই গ্রামের নাম বলেন তো, কি নাম? মেদাপাড়া। রাগ করবে না, উদাহরণ দিতেছি, এক্সাম্পল দিচ্ছি কথা বুঝানোর জন্য। আবার ভাইবেন না যে এই গ্রাম নিয়ে হুজুর বাজে মন্তব্য করল। আচ্ছা, এই গ্রামের নাম না বলি, পরে ঝামেলা হতে পারে। আশেপাশে গ্রামের নাম বলেন। হ্যাঁ, আব্দুল্লাহপুর ও হাসাইগাড়ি। আচ্ছা, হাসাইগাড়ি মনে করেন ওই গ্রামে প্রতিদিন চুরি হইতেছে, গরু ছাগল চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, এমনকি সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয়। চোরের অত্যাচার এলাকায় থাকা যাচ্ছে না। নওগাঁ বাজার থেকে একজন 10 কেজি জিলেপি কিনে নিয়ে যায়, হাসাইগাড়ির ইমাম সাহেবকে বলতেছে, হুজুর এই যে 10 কেজি জিলেপি দিলাম, একটু দোয়া করেন আল্লাহ যেন চোরের হাত থেকে গ্রামের লোকজনকে হেফাজত করেন। হুজুর জিলেপি পাইয়ে নামাজ আদায় করার পরে হাত তুলে দোয়া করে বলতেছে, আল্লাহ এই গ্রামে চুরি বেড়ে গেছে, গরু ছাগল চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, গহনা গাড়ি চুরি হয়, সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয়, চোরের অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। আল্লাহ চোরেরা এই গ্রামের মানুষকে হেফাজত করো। চোর জিলাপি খাবার আসে হাত তুলে বলে আমিন আমিন। ওই জায়গায় যদি হুজুর দোয়া না করে বলতো, এই হাসাইগাড়ির যুবকেরা, তোমরা যদি এই গ্রামে চুরি বন্ধ করতে চাও, এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে, এই 4 রাস্তার মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা। কোন চোর যদি চুরি করার নিয়তে গ্রামে ঢুকতে চায়, ওই লাঠি দিয়ে এমন পিটান পিটাইবা যাতে 6 মাসেও মাজা সোজা করে দাঁড়াইতে না পারে।
বলেন তো বাজান, লাঠি নিয়ে যদি যুবকেরা মাগরিব থেকে ফজর পর্যন্ত দাঁড়ায় থাকে, ওই গ্রামে কি চোর ঢোকার সাহস পাবে? তাহলে চুরি বন্ধ করতে গেলে দোয়া দেয়া কাজ হবে না, লাগবে শক্ত আইন। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার ৩৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা হলো, অপরাধ প্রমাণিত হলে চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে বাইতুল মোকাররমের সামনে নিয়ে এসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি ফলাও করে প্রচার করা হতো, বাংলার পার্লামেন্টে পাস করা হয়েছে যে আজ থেকে বাংলাদেশে যারাই চুরি করবে, অপরাধ প্রমাণিত হলে চোরের হাত কেটে দেওয়া হবে। একটা চোরের হাত কেটে যদি বিচার করা হতো, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কে শোনে কার কথা? আসু গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবে মই। এই আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কথা বলেন, বাক কথা বলে ট্যাগ লাগাই মৌলবাদ, জঙ্গিবাদ, রাজাকার। কথা বলেন। বিগত 16 বছর ফ্যাসিস্ট জালেমেরা এই কথা বলতে বলতে মুখ দিয়ে ফেনা তুলে ফেলেছে। এজন্য রাজাকার রাজাকার, মৌলবাদ মৌলবাদ খেলার দিন শেষ। আগামীতে ইসলাম আলাদের বাংলাদেশ। আমার ভাইয়েরা, এই জন্য রাজাকার মৌলবাদের ট্যাগ লাগায় কোনো লাভ নাই। কথা বলেন। রাগ করতেছেন নাকি আপনারা? মন খারাপ করবেন না। আল্লাহর আইন চালু না হওয়া পর্যন্ত জমিনে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে? ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়ে শান্তি আসবে না। শান্তি আসবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। কথা বলেন ঠিক কিনা? জমিন যার আইন চলবে সে আল্লাহর, তাহলে শান্তি, তাহলে মুক্তি। এছাড়া এদেশে খুন, ধর্ষণ, টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলদারিত্ব বন্ধ হবে না। এই দেশে যদি সত্যি কেউ শান্তি প্রতিষ্ঠিত করতে চায়, আল্লাহর বিধান ছাড়া বিকল্প কোনো পদ্ধতি খোলা নাই। রাগ করতেছে আমার ভাইয়েরা? দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। তাহলে চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? জোরে বলেন, কার আইন? আল্লাহর আইন। এই আল্লাহর আইনের কথা বললে অনেকে বলে হ্যাঁ ১৫০০ বছরের আইন, এগুলো চলে না, এগুলো ব্যাকডেট। আমরা বলি ব্যাকডেট না, আপডেট। খালি টেস্ট করে দেখো। একটা চোরের হাত কেটে মিডিয়াতে প্রচার করো, বাকি চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। ও বলবে ভিক্ষা করে খাবো, তাও চুরি করতে পারবো না। কথা বলে ঠিক না? আচ্ছা, বান্দার কোন আইনে কল্যাণ, এটা আল্লাহর চাইতে আমরা বেশি বুঝি। আল্লাহর চাইতেও যদি কেউ বড় বুদ্ধিজীবী দাবি করে, ওটা কি আসলে বুদ্ধিজীবী না ওটা শয়তান? এ ভাই কি চলে যাবেন? আচ্ছা ঠিক আছে। সম্মানিত ভাইয়েরা আমার, সামনে একটু বসে ফাঁকা রাখবেন। দিল দিয়া কথা বলে বোঝার চেষ্টা করবেন। জিবরাইল এসে বলে নবী দোয়া কবুল হবে না। নবী আমার টেনশনে পড়ে গেলেন, কি করা যায়, কি করা যায়? জিবরাইল ডেকে বলে নবী সাহাবায়ে কিরামদের মধ্যে ঘোষণা করে দেন, সাহাবীদের মধ্যে এমন কেউ কি আছে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবে? নবী এই কথা শোনার পরে ঘোষণা করে দিলেন, আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবা? নবীর কোন সাহাবী দাঁড়ায় না। হযরত আলী দাঁড়িয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। নবী ডেকে বলে আলী রে, তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর এক বেলা খাবার খাই 21 কেজি, 3.5 মণ ওজনের তরবারি নিয়ে যুদ্ধ করে। এত বড় বীরের সামনে তুমি ছোট মানুষ কেমনে যাইবা? আলী তুমি বৈশা বড়। নবীজি দ্বিতীয়বার বললেন, আবারও হযরত আলী দাঁড়িয়ে গেলেন। নবীজি যখন তৃতীয়বার বললেন, আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছে। নবী দুইটা হাত বাড়ায় বলে আলী রে, আয় আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে নবীজি আমার আলীকে বুকের সঙ্গে জড়ায় নিলেন। আর ডেকে বলে আলী, তোর জানে কি মায়া দয়া নাই? এত বড় বীরের সামনে যাইতে চাস, তোর কি একটু ভয় করে না? হযরত আলী ডেকে বলে নবী, আমার ভিতরের ঈমান বলতেছে ওই মক্কার মহাবীর আমর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। বলুন আল্লাহু আকবার। ঈমানের একটা পাওয়ার থাকার দরকার আছে না নাই?
যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান অন্তরে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি। যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না। আর আসতে বলেন মারহাবা, একটু জোরে বলেন না মারহাবা। আচ্ছা, কোনো কারণে কি কষ্ট পাইতেছেন আপনারা? একটু অপেক্ষা করেন, সামনে গেলে মজা আছে। দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। হযরত ওসমানকে নবী আমার দিকে বলে, ওসমান তোমার বাড়ি থেকে তরবারি আছে। হযরত ওসমান দিকে বলে, নবী এর তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। নবী বলে, যাও তরবারি নিয়ে আসো। এখন তো তরবারি ঘরে থাকলে বলবে জঙ্গি, কথা বলেন ঠিক কি না? হযরত ওসমান তরবারি নিয়ে আসলেন। নবীজি দোয়া পরে হযরত আলীর হাতে তরবারি ধরায় দিলেন। হযরত আলী তরবারি পায় মারছে দৌড়। এত জোরে কেন দৌড় মারো? আলী ডেকে বলে, নবী আপনার মাথা নেওয়ার ঘোষণা করে ওই মক্কার মুহাবির আমর অনেক আগে রওনা করেছে। আমি চাই আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। বলেন আল্লাহু আকবার। এই কথা বলে হযরত আলী দৌড়াইতে লাগলেন। দৌড়াইতে 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 আমরের মুখোমুখি হয়ে গেছে। যখন হযরত আলীকে দেখা মাত্র আমর ডেকে বলে, কি রে পিচ্চি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী বলে, পিচ্চি নাকি পরে বুঝাইতেছি, কথা আছে ছোট মরিচের ঝাল বেশি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে, এই মক্কার মুহাবির আমর, একটু থাম। এই কথা বলে তরবারিতে দাগ টানতেছেন। দাগ টানা একটানা বোঝেন তো বাজান। আর একটা দোয়া পড়তেছেন। এই দোয়া পড়ে যদি বাড়ির চতুর্দিকে ফু দিতে পারেন, পানি ছিটায় দিতে পারেন, বড় বড় দুর্ঘটনার হাত থেকে, চোরের চুরি থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন। বলেন আল্লাহু আকবার। কি সেই দোয়া একটু জানতে মনে চায়? শুনে যাবেন বাজান, দিল দিয়ে কথাগুলো শোনেন। হযরত আলী দাগ টানতেছেন, দাগ টানতেছেন। তরবারিটাতে দাগ টানার পরে ওই তরবারিটা উঁচু করে বলে, এই মক্কার মুহাবির আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে দেখ। আল্লাহু আকবার বলেন। হুঙ্কার দিয়ে বলতেছে, এই মক্কার মুহাবির আমর, বাপের বেটা হয়ে থাকলে দাগটা পার হয়ে দেখে, এ আয় আয়, খেলা হবে, আয়। আল্লাহু আকবার বলেন। বাড়িতে ঝুঁকছে চোর, বাড়িওয়ালা ল্যাংরা, দুটো পাও অসল, কিছু না পারুক, বাড়িওয়ালা চোরের উপস্থিতি টের পায় যদি একবার আওয়াজ দেয়, কে রে? চোর কি থাকবি না, ভেগে দৌড় মারবি। একটা আওয়াজে অনেক কিছু ঘটে, কথা বলে ঠিক না? হযরত আলী যেই বলছে, বাপের বেটা হয়ে থাকলে দাগটা পার হয়ে দেখা, এ আয় আয়। হযরত আলীর হুঙ্কার শুনে এক পা সামনে এসে 3 পা পিছনে যায়। ঘটনাটা কি হয় শুনবেন। কারা কারা একটু হাত তুলে দেখেন না বাজান। লিল্লাহি তাকবীর। হাত নামান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ তাআলা 4 জনকে দিয়েছিলেন। জোরে বলেন কয়জন? 4 জনকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। এদের মধ্যে 2 জন হলো ঈমানদার, একজনের নাম হলো নবী সুলাইমান। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। বলুন আল্লাহু আকবার। নবী সুলাইমানকে আল্লাহ এমন বাদশাহী দান করেছিল বাজার, এমন বাদশাহী দান করেছিলেন যেই পয়গম্বর পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতো। মানব দানব জিন ইনসান সকলে তার হুকুম মানতে বাধ্য ছিল। বলেন আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মর্যাদার তক্তের সিংহাসন দান করেছিলেন। পয়গম্বর যখন ভ্রমণের উদ্দেশ্যে সেই সিংহাসনে উঠতেন, আরে কি সুন্দর বাতাসের সাথে জল খাইতে খাইতে পয়গম্বরের সিংহাসন এক দেশ থেকে আরেক দেশে উড়ে উড়ে চলতো। বলুন আল্লাহু আকবার। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, ওগো কলেরই বিধান। একদিন বিনা কলে হাওয়ায় চলতো নবী সুলাইমান, মোরা সেই মুসলমান। আমার ভাইরা, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। আল্লাহ নবী সুলাইমানের ইতিহাস ঘটনা যদি বলতে চাই 3-4 ঘন্টা আলোচনা করে শেষ হবে না, কিন্তু আমার একটা টার্গেট আছে, সে জায়গায় যেতে হবে। এজন্য এইদিকে আমি লম্বা করতে পারবো না। তাহলে 1 নাম্বার, নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। আর 2 নাম্বার হলো বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। আমার ভাইরা, বাদশা
জুলকারনাইনকে আল্লাহ তাআলা এমন রাজত্ব দান করেছিল বাজার। এই বাদশা জুলকারনাইন এমন একজন বাদশা ছিল, মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে শত শত বছর তিনি পুরোটাই মানুষের সেবা করে কাটিয়ে দিয়েছিলেন। বলুন আল্লাহু আকবার। বাদশা জুলকারনাইনের অজানা অনেক কাহিনী, অনেক ঘটনা আছে বাজান, সেগুলো বলতে গেলে লম্বা সময় হবে, ওই দিকে যাওয়ার সুযোগ নাই। তাহলে 1 নাম্বার নবী সুলাইমান আর 2 নাম্বার বাদশা জুলকারনাইন, এই দুইজন ইমানদারকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। বলুন আল্লাহু আকবার। আর 2 জন কাফেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। এর মধ্যে একজন জালেম শাসক, যার নাম হলো বখতেনাসর। এই জালেম বাদশাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর ক্ষমতা দান করেছিলেন। ওই সময় ওই জামান আল্লাহ তাআলা তার একজন পয়গম্বর পাঠিয়েছিলেন, সেই নবীর নাম হলো দানিয়াল। আল্লাহ নবী দানিয়াল সাল্লাম তার কওমের মানুষদেরকে একত্রিত করে সুন্দর করে ডেকে বলেন, ইয়া বানি ইসরাঈল যাকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ নবী দানিয়াল ডেকে বলে, ও বনি ইসরাঈল উম্মতেরা, তোমরা দাম্ভিকতা করো না, অহংকার করো না। এক সময় তোমাদের বাপ দাদা কৃতদাস ছিল, মানুষের বাড়িতে গোলামি করত, সেই গোলামির জিন্দেগি থেকে আল্লাহ তাআলা স্বাধীন করে দিয়েছেন, মুক্ত করে দিয়েছেন। এজন্য আল্লাহর নিয়ামতের প্রশংসা আদায় করো। পয়গম্বর সুন্দর করে তার কওমের মানুষকে বুঝাইতে লাগলেন, জাতির মানুষকে বুঝাইতে লাগলেন। উম্মতের ডেকে বলে, পয়গম্বর পুরান দিনের গল্প শোনায় লাভ নাই, বাপ দাদা কি করেছিল আমরা জানতে চাই না, আমরা ভালো আছি। এই কথাগুলো বলে তারা সমালোচনা শুরু করে দিল। আল্লাহ নবী দানিয়াল সকালে দাওয়াত দেয়, বিকেলে দাওয়াত দেয়, সন্ধ্যায় দাওয়াত দেয়, পয়গম্বর দাওয়াত দিতেই থাকলেন। ওরা কোনো মতেই আল্লাহ নবী দানিয়াল ইসলামের দাওয়াত গ্রহণ করলেন না। আল্লাহ নবী দানিয়াল ডেকে বলে, ও বনি ইসরাঈল উম্মতেরা, এখনো সময় আছে, গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, সূর্যের পূজা করো না, এখনো সময় আছে, এক আল্লাহর পথে ফিরে আসো। পয়গম্বরের দাওয়াতকে তারা প্রত্যাখ্যান করলেন। কোনো মতেই যখন কওমের মানুষেরা দাওয়াত গ্রহণ করলেন না, আল্লাহ নবী দানিয়াল ডেকে বলে, শোনো, সেই কওমের মানুষ, জাতির মানুষ খোদাদ্রোহী হয়ে যায়, দাম্ভিকতা করে, আল্লাহ তাআলা ওই জামানার মানুষের উপরে, কওমের মানুষের উপরে 2 ধরনের আযাব আর গজব পাঠায়। 1 নাম্বার হলো আসমান জমিনের আযাব আর গজব দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয়। দেশের জনগণ হবে যেমন, দেশের নেতাও হবে তেমন। জনগণ 1 নাম্বার, নেতা 1 নাম্বার, জনগণ 2 নাম্বার, নেতা হবে 6 নাম্বার। গাছের গোড়া ঠিক, মাথা ঠিক। আপনি ভালো হলে আপনার সমাজের নেতাও ভালো হবে। একটা জনগণই পারে সমাজকে পরিবর্তন করে দিতে। কথা বলেন। আমার কথা কি আপনাদের খারাপ লাগে? আমাদের নিজেদের ভালো হওয়ার দরকার নাই? ভাইরা আমার, দিল যে কথাগুলো বোঝার চেষ্টা করবেন, সামনে গেলে মজা পাবেন যে কথা বলতে চাচ্ছিলাম। আল্লাহ নবী দানিয়াল আলাইহিস সালাম যখন এই কথা বললেন, কওমের মানুষের পরে ভয় পেল না, দাওয়াত গ্রহণ করলো না। তখন আল্লাহ তাআলা ওই বনি ইসরাইলের কওমের উপরে জালেম বাদশা বখতেনাসরকে পাঠায়া দিল। জালেম বাদশা বখতেনাসর যখন বাদশাহের চেয়ারে বসেছে, ক্ষমতার চেয়ারে বসেছে, রাতে রাতারে মানুষদেরকে হত্যা করলেন, হাজার হাজার নিরপরাধ মানুষকে গ্রেফতার করলেন, বিভিন্ন ধরনের অপরাধ অপকর্ম করতে লাগলেন। আল্লাহ নবী দানিয়াল সাল্লাম সহ তার ৭০,০০০ উম্মতকে জেলখানায় বন্দী করলেন। এইবার আল্লাহর নবী দানিয়াল সাল্লাম জেলখানায়, জোরে বলেন কোন জায়গায়? নবী যদি জেলখানায় যায়, সেই নবিয়ানা কাজ যারা করবে, মাঝে মাঝে তাদেরকেও নবীদের সুন্নত পালনের জন্য জেলখানায় যাওয়া লাগতে পারে। আল্লাহর নবী জেলখানায়, তাহলে আল্লাহর নবী দানিয়াল যদি জেলখানায় যায়, ইউসুফ আলাইহিস সালাম যদি জেলখানায় যায়, বিশ্ব নবীকেও যদি শিয়াবি আবু তালেবের ভিতরে বন্দী করে রাখা হয়, আজকেও যারা নবিয়ানা কাজ করবে, এই দুনিয়ার জমিনে হক কথা বলবে, দিনের প্রচার প্রসার করবে, মাঝে মাঝে তাদেরকেও জেলখানায় যাওয়া লাগতে পারে। আলেমেরা জেলখানায় গেলে সম্মান কমে না বাড়ে? জোরে বলেন, সম্মান কমে না বাড়ে? ডক্টর জাকির নায়েকের নাম আপনারা শুনেছেন, আলহামদুলিল্লাহ, এই প্রথম তিনি বাংলাদেশে আসতেছেন। আল্লাহু আকবার বলেন। আগামী নভেম্বর মাসে ডক্টর জাকির নায়েক ঢাকায় আসবেন এবং বেশ কিছু প্রোগ্রামে তিনি অংশগ্রহণ করবেন।
ওনার একটা আলাদা জনপ্রিয়তা আছে বাংলাদেশেও, কথা বলেন ঠিক কিনা? যিনি ইসলামের প্রচার প্রসার করে, যার হাতে অসংখ্য মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছেন। কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুরের পরিবারের আমন্ত্রণে তারা বাংলাদেশে আসার নিয়ত করেছেন। আমরা ডক্টর জাকির নায়েককে দোয়া করি আল্লাহ পাক যেন তার গোলামকে সুস্থতার সহিত নেখায়াত দান করেন। তিনি একজন দ্বীনের দাঈ আল্লাহ। তার হাতে অসংখ্য মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছেন। ভারতের জালেম বেঈমান সরকারের চক্ষুশূল হয়েছিল, তিনি তাকে দেশে থাকতে দেন নাই, কথা বলেন ঠিক কিনা? ডক্টর জাকির নায়েককে ভারত থেকে তারা তাড়িয়ে দিয়েছেন। এরপরে আল্লাহর গোলামের সম্মান কমে নাই, কথা বলে ঠিক কিনা? এজন্য বাজান হক কথা বললে আপনার উপরে জুলুম আসবে, আপনাকে দেশ ছাড়া করবে, ঘর ছাড়া করবে, বাড়ি ছাড়া করবে। আপনি যখন দিন কায়েমের পথে চলতে যাবেন আপনার উপরে নানান ধরনের অপবাদ আসবে, কথা বলে ঠিক কিনা? কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। আল্লাহর নবী দানিয়েল জেলখানায় উম্মতদেরকে ডেকে বলে, কি ব্যাপার, কই গেল তোমাদের টাকা পয়সা, কই গেল তোমাদের দাম্ভিকতা অহংকার? এই দিনের ভয় তো আমি তোমাদেরকে দেখাইছিলাম, আমার কথা কি মিলে গেল? এইবার উম্মতের ডেকে বলে, পয়গম্বর আপনার কথা যে দিবালোকের মতো সত্য হবে আমরা বুঝতে পারি নাই। ও আল্লাহর নবী দানিয়েল, আমাদের ভুল হয়ে গেছে, আপনি আমাদেরকে মাফ করে দেন, আপনি যা বলবেন এখন থেকে আমরা তাই শুনবো। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, তারা কি তোমরা তওবা করে ফিরে আসতে চাও? উম্মতের ডেকে বলে, পয়গম্বর আজ থেকে আমরা এক আল্লাহর ইবাদত করব, আপনি যা বলবেন আমরা তাই আমল করব। আল্লাহর নবী দানিয়েল ডেকে বলে, শোনো, সত্যি যদি তোমরা তওবা করে ফিরে আসতে চাও তাহলে রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিবা। আমার বিশ্বাস তোমরা যদি তওবা করে ফিরে আসতে চাও আমার আল্লাহ আমাদের তওবা কবুল করবেন। আর অবশ্যই আমার আল্লাহ পারেন একমাত্র জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে। বলুন আল্লাহু আকবার। রাত 12টা পার হয়ে গেছে, আল্লাহ নবী দানিয়েল সালাম আল্লাহ বলে ডাক দিয়েছেন। একটু সবাই জোরে ডাক দেন আল্লাহ, ভালোবেসে ডাক দেন আল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহ। কলিজাটা মানে ভরে যায় আল্লাহ বলে, মানে কলিজার মধ্যে কোনো ফাঁকা থাকে না, কথা বলে। কেমন সৃষ্টি করতে পারছে, কি সুন্দর নাম আল্লাহ আল্লাহ। কিন্তু কপাল পরে আমরা টাকার সুযোগ পাই না, কথা কন। একটু অপেক্ষা করেন বাজান গো আমার। আল্লাহ নবী দানিয়েল সালাম যখন আল্লাহ বলে ডাক দিয়েছেন, পয়গম্বরের সঙ্গে ৭০,০০০ উম্মত ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিয়েছেন। এইবার পয়গম্বর সবাইকে নিয়ে সিজদায় মাথা লুটিয়ে পড়লেন, তওবা করলেন আল্লাহ তাআলার কাছে, কাকুতি মিনতি সহকারে দোয়া করতে লাগলেন, আল্লাহ আমার উম্মতেরা ভুল করেছে, তারা ভুল পথ থেকে ফিরে এসেছে, আল্লাহ আপনি আমার উম্মতদেরকে maaf করে দেন। আল্লাহ নবী দানিয়েল সালাম চোখের পানি ছেড়ে দিয়ে যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার উম্মতেরা তওবা করে ফিরে এসেছে, আপনি আমার উম্মতদেরকে maaf করে দেন। চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন আর আল্লাহর কাছে দোয়া করতেছেন। আমার আল্লাহ ডেকে বলে, ও নবী দানিয়েল কান্নাকাটি করতে হবে না, আমি আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করে নিয়েছি, আর টেনশন নেবার কোনো কারণ নাই। আমি আল্লাহ ওয়াসিরে জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেব। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রিতে জালেম বাদশা মুক্তেনাসর কেমন একটা স্বপ্ন দেখাইছে বাজান। ওই স্বপ্ন দেখে জালেম বাদশা ঘুম থেকে চিৎকার মেরে উঠছে। নিরাপত্তা কর্মী যারা দৌড়ে আসছে নেতার কাছে, নেতা এত জোরে চিৎকার মারলেন, কি হয়েছে? বলে চেহারার দিকে তাকায়া বোঝো না আমি কতটা আতঙ্কে আছি, ভয়ে আছি, আমি একটা মারাত্মক স্বপ্ন দেখেছি। এই দেশের যত স্বপ্নের তাবির কারো কাছে স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, ওদেরকে আগামীকাল সকালবেলা রাজদরবারে নিয়ে আসো, আমি তাদের সামনে আমার এই স্বপ্নের কথা বলবো। পরের দিন সকালবেলা হাজার হাজার স্বপ্নের তাবির কারক ব্যাখ্যা বলতে পারে এমন ব্যক্তিদের বাদশার দরবারে উপস্থিত করা হলো। আমার ভাইরা, জালেম বাদশা মুক্তেনাসর যখন তার স্বপ্নের কথা বলতে যাবেন, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বাদশার মাথার মেমোরিতে থাকা সমস্ত স্বপ্নের কথাগুলো নিয়ে যায় আল্লাহ নবী দানিয়েল সালামের মাথার ভিতরে সেভ করে দিলেন। বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই যুবক, একটা মোবাইলে যা আছে শেয়ারের মাধ্যমে আর একটা মোবাইলে পার করা যায় কিনা? এই বুদ্ধি তোমার আমার মাথায় থাকলে আমাদের যিনি সৃষ্টি করেছেন, যিনি হলেন মহাজ্ঞানী আল্লাহ তাআলার সেই জ্ঞান আছে না নাই? জোরে বলেন আছে না নাই?
বাদশার মাথার মধ্যে থাকা স্বপ্নের যত কথা আল্লাহর নবী সালামের মাথার মধ্যে আল্লাহ তাআলা সেট করে দিলেন। এইবার জালেম বাদশা যখন তার স্বপ্নের কথা বলতে যাবে, গতকাল রাতে কি কি যেন স্বপ্ন দেখলাম আর বলতে পারে না, স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে? আরো আসতে বলেন তিনি কে? এইবার জালেম বাদশা মুহূর্তের মধ্যে সুর পরিবর্তন করলেন, ডায়লগ পরিবর্তন করে বলেন, শোনো, গতকাল রাতে স্বপ্নে কি দেখেছি সেই কথাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও তোমাদেরকে বলতে হবে। বলেন তো বাজান, এটা পাগলামি কথা কিনা? বাদশা স্বপ্নে কি দেখেছে দেশের জনগণ কি জানে? জানে না। আরে ভাই, বাদশার স্বপ্নের কথা জনগণ জানা তো দূরের কথা, আপনারা স্বামী স্ত্রী এক খাটে ঘুমান নাকি আলাদা? কথা কয় না গো। বেশি বিরক্ত হলে দোয়া করি, সামনে যাই একটু মজা আছে, একটু অপেক্ষা করে। খারাপ লাগতেছে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। স্বামী স্ত্রী আপনারা এক খাটে ঘুমান, আপনার স্ত্রী স্বপ্নে কি দেখে আপনি কি জানেন? আপনার স্ত্রী আপনাকে বাদ দিয়ে আরেকটা ছেলের হাত ধরে পার্কে ঘুরতেছে, কথা কন না? আপনি যদি টের পাইতেন কি করতেন? একজন কিছু কি মেরে ফেলে দিবেন? হাই রে, সাহস কি? মেরে ফেলে দেওয়া হবে না, মার্ডার। বাপ রে বাপ। আপনার স্ত্রী স্বপ্নে কি দেখে আপনি জানেন না, আবার আপনি ঘুমের মধ্যে আপনার বউকে বাদ দিয়ে আর একটা মেয়েকে নিয়ে পার্কে ঘুরতেছেন, নওগাঁ শহরে বসে চটপটি ফুচকা মুখে তুলে খাওয়াইতেছেন। এই দৃশ্য যদি আপনার বউ জানতো, আপনারা কি খাটে রাখতো? লাত্তি মেরে খাট থেকে ফালায় দিত। কথা বলেন ঠিক কি না? বউ স্বপ্নে কি দেখে স্বামী জানে না, স্বামী স্বপ্নে কি দেখে বউ জানে না। স্বপ্ন তো স্বপ্নই, কথা কয় না গো। মাঝে মাঝে আপনি স্বপ্নে দেখেন সাপ আপনার তাড়া করছে, উড়ি বাবা এই বুঝি কামড় মারলো, ঘুমোর থেকে উঠে দেখেন সাপ নাই। মাঝে মাঝে স্বপ্নে দেখেন বাড়ি ঘরে আগুন লাগছে, ঘুমোর থেকে দেখেন আগুন আসে। আল্লাহ এদেশের শান্তি ফিরাইয়া দাও, জোরে বলেন আমিন। আল্লাহ তোমার রহমত নাজিল করো, জোরে বলেন আমিন। আল্লাহ সমস্ত গজব বালা মুসিবত থেকে আমার দেশটাকে তুমি হেফাজত করো, একটু চিল্লায় বলেন আমিন। আজকে ঢাকায় আগুন, চট্টগ্রামে আগুন, মাঝে মাঝে দেখবেন এখানে সেখানে আগুন লেগে, আহা কি ভয়ঙ্কর আগুন, জ্বলে পুড়ে শেষ হয়ে গেল কোটি টাকার সম্পদ চোখের সামনে। আমার ভাইয়েরা, তাহলে মাঝে মাঝে স্বপ্নে দেখেন আগুন লাগছে, ঘুমোর থেকে ওটা কি আগুন খুঁজে পাওয়া যায়? কথা বলেন না কেন? স্বপ্নে দেখেন আগুন লাগে, বাড়ি ঘর পড়ে গেছে, ঘুমোর থেকে ওটা দেখেন না সব ঠিকই আছে। মাঝে মাঝে স্বপ্নে দেখেন আপনি মারা গেছেন, আপনার বিবি সন্তানেরা কান্নাকাটি করতেছে, ঘুমোর থেকে ওটা দেখেন না বেঁচে আছি। কথা কয় না? স্বপ্নে মারা যাননি দুই একবার? আমি বহুবার মারা গেছি স্বপ্নে। স্বপ্নে একদিনও মরেননি? ডেলি মারা না? যাক, আপনার জান সত্য। আমার ভাইয়েরা, স্বপ্ন তো স্বপ্নই, মাঝে মাঝে অনেক উল্টা পাল্টা স্বপ্ন আমরা দেখি। যুবকেরাও স্বপ্ন দেখে, যারা অবিবাহিত যুবক ঘরের চার দেয়ালের মধ্যে নায়িকাদের ছবি ঝোলায় রাখছে, ঘুমানোর আগে ওই নায়িকাদের ছবি দেখা নফল মনে করে, ওই ছবির দিকে তাকায় আর বলে হারে এরকম একটা সুন্দরী যদি বউ পাইতাম জীবনটা ধন্য হয়ে যেত। ঘুমের ঘরে স্বপ্নে দেখে নায়িকা বুকের ওপর। কথা বলেন না কেন? এই যুবকদেরকে কি মনে করতেছেন? ওরা সহজ সরল, কিছুই বোঝে না। ওদেরকে এত সহজ সরল মনে করবেন না। ওরা এখন মোবাইলে ভিআইপি পাসওয়ার্ড ব্যবহার করে, কোন প্রেমিকার নাম্বার, কোন প্রেমিকার কোন ছবি কোন জায়গায় কিভাবে রাখছে, ওদের বুদ্ধিতে মনে করেন নাসা বিজ্ঞানীও ফেল মারে। কথা করেন নাকি আপনারা? এখনকার তরুণ যুবকেরা সবচাইতে বড় ধ্বংস করে ফেলে দিল আমাদের সমাজের তরুণ তরুণী ছোট ছোট বাচ্চাদেরকে ধ্বংস করার একমাত্র মূল ষড়যন্ত্র হলো এই মোবাইল। এই মোবাইল আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে। কথা বলেন, কথা বলেন। পুরো দেশটাকে ধ্বংস করে দিতেছে এই মোবাইল। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। এই মোবাইলের মাধ্যমে প্রেম প্রীতি কইরা এই দেশের পোলাপান ভাইসে যাচ্ছে বরিশাল, বরিশালের লোকজন নওগাঁয় চলে আসছে। বলেন এরকম ঘটনা ঘটতেছে কিনা? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে,
ভোলা মাইয়ার মনের কথা হাসে বাতাসে। ও দেখো ভোলা পানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রাইখা নাকি পালায়া গেছে, স্বামী সন্তান রাইখা নাকি পালায়া গেছে। কথা বলে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পরপুরুষের হাত ধরতে পারে ওটা নারী জাতির কলঙ্ক। আপনাদের 9 বছর শুরু হয়নি এগুলো ভারতে চলতেছে। স্বামী আছে, সন্তান আছে, এরপরে আরেকটা পরপুরুষের হাত ধরে যে নারীরা পালিয়ে যায়, পরকীয়া প্রেমে আসক্তি হয়, মনে রাখবেন এই সমস্ত নারীরা এই সমাজকে ধ্বংস করে দিচ্ছে। কথা বলে ঠিক না? যাও যুবক যাও, আল্লাহর ঘরের দরজাটা এখনো খোলা আছে। মসজিদে চলে যাও, মালিকের কুদরতি কদমে সেজদা দাও, নিজেকে পরিবর্তন করে ফেলো। কত যুবকের হাত ধরে বললাম এ যুবক নামাজ পড়ো, বলে হুজুর এই যৌবন বয়সে একটু ঘোরাফেরা করি পরে নামাজ দেখবো। আবারও বললাম যুবক নামাজ পড়ো, বলে হুজুর বিয়ে শাদী তো করলাম না, বিয়ে শাদীটা একটু কইরা নেই। বিয়ে শাদী হয়ে গেল, কিছুদিন পরে বলা হলো যুবক এখন কি নামাজ পড়বা না, বিয়ে তো হয়ে গেল। বলে হুজুর হাতের মেহেদি রংটাই শুকাইলো না, এখন মসজিদে যা সময় নষ্ট করার মতো সময় নাই। জোরে কর নাউজুবিল্লাহ। এই তো বিয়ে করলাম, 2-1টা বাচ্চা কাচ্চা হোক, এরপরে যখন বাচ্চা কাচ্চা হয়ে যায়, সন্তান হয়ে যায়, তখন যদি বলা হয় যুবক বিয়েও করলে সন্তানের বাবা হইলে এখন কেন মসজিদে যাইবা না? যুবক থেকে বলে হুজুর বাচ্চা কাচ্চা হওয়াতে সংসারের চাপ বেড়ে গেছে, কাজে কর্মে অনেক ব্যস্ত থাকি, পরে দেখা যাবে। এই যে আপনার চিন্তা ভাবনা পরে পরে দেখা যাবে, এ যুবক তুমি যে বিয়ে করবা তার কি গ্যারান্টি আছে? বিয়ের পরে সন্তানের বাবা হবা তার কি গ্যারান্টি আছে? তোমার মতো কত যুবক চোখের সামনে মারা যাইতেছে, পরীক্ষা দিয়েছে, রেজাল্টটা বের হবে আগামীকাল, গতকালকে তার মৃত্যু হয়ে গেছে। কত যুবক স্বপ্ন ভরা আশা নিয়ে কক্সবাজারে ঘুরতে যায়, সমুদ্রের সৈকতে যায়, ছেলেটারে ফিরে আসে না। তোমার মতো কত যুবক পালসার মোটর সাইকেল এদিকে এদিকে ঘোরাফেরা করে, আস্তা করে ট্রাকের তলে যাইয়া জীবনটা চলে যায়, আর ফিরে আসার ভাগ্য হয় না। কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না, মৃত্যু সব জায়গায় দাঁড়িয়ে আছে, কখন কিভাবে মৃত্যু হবে আমরা কেউ জানি না। সকালে মরবো না সন্ধ্যায় মরবো, রাতের বেলায় ঘুমের মধ্যে মারা যাব, নাকি বউ গলা টিভিতে হত্যা করবে আমরা কেউ জানি না। কথা বলেন না কেন? কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না বাজান। মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও আল্লাহর নবী ইদ্রিস মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হয়? আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাম ডেকে বলেন, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, আমার কাছে মৃত্যুর যন্ত্রণা তেমনি কষ্টকর মনে হয়। একজন নবীর কাছে যদি মৃত্যুর যন্ত্রণা এমন কষ্টকর মনে হয়, আপনার আমার কাছে মৃত্যুর যন্ত্রণা কত ভয়ঙ্কর হতে পারে। ও নওগাঁর মুসলমানেরা, বিশ্ব নবী ইন্তিকালের পূর্বে অসুস্থ, নবীর শরীরে প্রচন্ড জ্বর। কিছুদিন পরে নবী আমার সুস্থ হলেন, আসমান থেকে জিবরাইল আসলেন, নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর এখন আপনার শরীরের অবস্থাটা কেমন আল্লাহ জানতে চাই। নবী ডেকে বলে, ও জিবরাইল আগের চাইতে আমি অনেকটা সুস্থ আছি। কিছুক্ষণ পরে আবারও জিবরাইল আসলেন, ডেকে বলে, নবী আজকে আমি আসমান থেকে আকাশি নাই, আমার সাথে আরেকজন ফেরেশতা এসেছেন যার নাম মালাকুল মউত, আপনার অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে আছে। নবীজি অনুমতি দিলেন, মালাকুল মউত প্রবেশ করলেন, নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি অনুমতি দেন আপনার রূহটা আমি কবজ করব, আর আপনি যদি অনুমতি না দেন আমার আল্লাহ বলেছেন এক মুহূর্ত দেরি করবি না, আমার বন্ধুর যতদিন মনে চায় ততদিন দুনিয়ার জমিনে থাকবে। নবী আমার ডেকে বলে, আজরাইল এরপরে কি আর কোনোদিন আসবে না? ডেকে বলে, যেহেতু আপনার জীবন আছে, মৃত্যুর স্বাদ অবশ্যই আপনাকে একদিন ভোগ করা লাগবে। নবী আমার ডেকে বলে, ও মালাকুল মউত আর আসতে হবে না,
আজকে এসেছো, আমি তোমাকে অনুমতি দিলাম। নবী যখন অনুমতি দিলেন, মালাকুল মউত যখন বিশ্ব নবীর রূহটা বের করার জন্য বুকের উপরে হাত রেখে দিয়েছেন, নবী আমার অঝরে চোখের পানি ছেড়ে দেখা দেয় আর বলে, হে মালাকুল মউত আজরাইল, আর সহ্য হয় না রে, আর সহ্য হয় না, হাতটা তাড়াতাড়ি আমার বুকের উপর থেকে সরাইয়া দাও। মালাকুল মউত হাত সরাই দিলেন, আমার নবী ডেকে বলে, মালাকুল মউত, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা কষ্ট আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। কেমন দয়ার নবী, মায়ার নবী পাইছি, মৃত্যুর পূর্বে উম্মতের কথা বলে না। আল্লাহু আকবার। নবী ডেকে বলে, মালাকুল মউত আমারে কথা দে, আমার উম্মতের রূহটা বের করার সময় ইহসান করবি, কষ্ট দিবি না। আজরাইল ডেকে বলে, নবী আপনার উম্মতের মধ্যে যারা আপনার আদর্শ মোতাবেক চলবে, আল্লাহর বিধান মোতাবেক চলবে গো নবী, কথা দিলাম ওই নেককারদের রূহটা বের করার সময় আমি ইহসান করব, যাতে তাদের কম কষ্ট হয়। নবী খুশি হয়ে গেলেন। এইবার দ্বিতীয়বার যখন নবীজি রূহটা বের করার জন্য মালাকুল মউত নবীজির বুকের উপরে হাত রেখে দিয়েছে, নবী আবার অজরে চোখের পানি ছেড়ে দেখা দেয় আর বলে, মালাকুল মউত আজরাইল, সহ্য হয় না, সহ্য করতে পারি না, তাড়াতাড়ি করে আমার বুকের উপর থেকে হাতটা নামায়া নাও। নবী আবার ডেকে বলে, মালাকুল মউত, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা আমার উম্মতেরা সহ্য করতে পারবে না, তুমি যখন আমার বুকের উপরে হাত রেখে দিয়েছো, আমার কাছে মনে হয় উহুদ পাহাড়টা আমার বুকের উপরে চেপে ধরা হয়েছে। নবীর মৃত্যুর যন্ত্রণা যদি এমন হয়, ও নওগাঁর মুসলমান, আপনার আমার কি হবে একটু চিন্তা করে দেখেন। তৃতীয়বার নবীজির বুকের উপরে হাতটা রাখলেন, নবীজির রূহটা বের হয়ে যাবে, আপনার আমার নবী পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাবেন, নবীজির রূহটা বের হয়ে যাবে। শেষ মুহূর্তে নবী উম্মতদেরকে যেই কথা বলে গেলেন, আসসালাত আসসালাত, আমার উম্মতেরা নামাজ 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 ছাইরো না। নবীজি রূহটা বের হয়ে যাচ্ছে, ওই সময় নবী উম্মতদেরকে বলে গেলেন, আমার উম্মতেরা আসসালাত আসসালাত, নামাজ 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 ছাইরো না। নবীর জীবনের শেষ কথাটা কি আমরা আমল করতে রাজি আছি? নওগাঁর কোন কোন মুসলমান আছেন নবীর জীবনের শেষ কথাটা আমল করবেন, জীবন দশায় কোনোদিন 5 ওয়াক্ত নামাজ কাজা করবেন না? কারা কারা আছেন হাত তুলে আল্লাহকে একটাবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, জোরে বলেন আমিন। জামাতের সহিত মসজিদে গিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নবীর মুখ থেকে বের হওয়া শেষ শব্দ, নাতির কথা বললেন না, সন্তানের কথা বললেন না, জামাইয়ের কথা বললেন না, কত উম্মতকে ভালোবাসবেন। ও আমার উম্মতেরা, তোমরা নামাজ ছেড়ো না। আজকে মসজিদে আযান হয়, মুসল্লি 5 জন 7 জন। ফজরে এমন মসজিদ মুয়াজ্জিন একাই আযান দিয়ে একাই নামাজ পড়ে, কপাল ওপরা গুলো নাক ঢেকে ঘুমায়, মসজিদে আসে না। কথা বলেন ভাই। এখানে এমনও মানুষ আছে, আমরা অনেকে এশার নামাজ পড়ি নাই, নিয়ত করছি হুজুর 3টা পর্যন্ত ওয়াজ করেন শুনবো, কিন্তু ফজর পড়বো না। কোনো লাভ আছে বাজান? বলেন প্রত্যেকটা মাহফিলে যাব কি নিজেদেরকে পরিবর্তন করার জন্য? আমি যত কথা বললাম, একটি কথাও যদি আপনার ভালো না লাগে, এখন যে কথা বলতেছি এই 2-4 মিনিটের বয়ানও যদি আপনার কাছে ভালো লাগে, আপনি যদি মনে করেন আমাকে হুজুর নামাজের কথা বলেছে, রাসূলের জীবনের শেষ কথাটা আমি আজকে আমল করব, এই মাহফিল আমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যেতে পারে।
আপনার জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে। আজকের একটি সিদ্ধান্ত আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিতে পারে। আজকে নামাজ ধরবো, কালকে ধরবো, রে ভাই ওই কালটা তো জানাজা হয়ে যেতে পারে। কথা কন নাকি আপনারা? কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। আসবে মরণ কখনো কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখনো কোথায় কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, ও তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। আসবে মরণ কখনো কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখনো কোথায় কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। নিজের জানাজা হওয়ার আগে কি পড়া লাগবে? কারণ নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে আর ইবাদত করার চান্স থাকবে না। এখন আপনার হায়াত আছে, জিকির করতে পারবেন, কোরআন তেলাওয়াত করতে পারবেন, নামাজ আদায় করতে পারবেন, তওবা করতে পারবেন, গুনাহ থেকে বেঁচে থাকতে পারবেন। এখন সিজদা দেওয়ার সুযোগ আছে, তওবা করার সুযোগ আছে। কিন্তু মৃত্যুর পরে আফসোস কোনো কাজে আসবে? আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করেন। এটা জোরে বলেন আমিন। আমি কি আপনাদেরকে কষ্ট দিয়ে ফেললাম? এখন আমরা দোয়ার দিকে যাই নাকি বলেন? বাকি কথা আরো শুনবেন? কথা শুনবেন আরো? তাহলে আমার অনুরোধ কি? নামাজ পড়া লাগবে, একটাই অনুরোধ। আচ্ছা, মুসলমানের কাছে যদি নামাজের ওয়াজ করা লাগে, এটা দুঃখের বিষয় না? আমরা মুসলমান সবাই জানি না নামাজ পড়া কি বাজা ফরজ। এটা জোরে বলেন না। 5 ওয়াক্ত সালাত আদায় করা এটা কি? এটা রবের বাধ্যতামূলক ওয়াদা। কথা কি বোঝা গেল? অবশ্যই একজন মুসলিম 5 ওয়াক্ত সালাত আদায় করবে। সালাতের সাথে মুসলমানের সম্পর্ক থাকবে ইনশাআল্লাহ। নামাজি হব তো ইনশাআল্লাহ। শয়তান অলসতা ধরায়, নানান ধরনের সমস্যা সামনে চলে আসে, সব সমস্যাকে পিছনে ফেলব। দোকানদারি করেন, আজান হয়েছে, বন্ধ দোকান, নামাজে যান, নামাজ পড়ে এসে বসবেন, আল্লাহ এমনি বরকত দিবে। কথা বলে ঠিক কিনা? আপনার আমার রিজিক দিয়েই তো আল্লাহ দুনিয়ায় পাঠাইছে। কথা কন না ভাই? যেটুকু আপনি পাবেন সেটা তো তকদিরে লেখা হয়ে গেছে, ওটা তো ফিক্সড, ওটা তো আল্লাহ তাআলা বাজেট করে রাখছে। আপনার রিজিকটা আসমানে কি হয়ে গেছে? বাজেট হয়ে গেছে। আপনি লাফায়া কিছু করতে পারবেন না, সারা দুনিয়া ঘুরে কিছু করতে পারবেন না। আল্লাহ ঠিক আপনার নসিবে তকদিরে যতটুকু লিখে রাখছে ততটুকুই পাইবেন। কথা বলেন? আল্লাহ আপনার যতটুকু কল্যাণ রেখেছেন ততটুকু কল্যাণই হবে। পুরো পৃথিবীর মানুষ আপনার এখানে 19-20 করতে পারবে না। আবার আপনার তকদিরে যতটুকু অকল্যাণ, যতটুকু ক্ষতি আল্লাহ রেখেছেন ততটুকুই ক্ষতি হবে। পুরো পৃথিবীর মানুষ একত্রিত হয়ে আপনার এর চাইতে বেশি ক্ষতি করতে পারবে না। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ যেন আমাদের বুঝ দান করেন। একটু জোরে বলেন আমিন। সিদ্ধান্ত নেন বাজান, হঠাৎ করে মৃত্যু চলে আসবে। এই যে ওয়াজ শুনতেছি, আগামী বছর পর্যন্ত এই মাহফিলে আসতে পারবো না। এই যে আমি গোলাম রব্বানী কথা বলতেছি, হয়তো বা আজকে নওগাঁ থেকে বগুড়ায় যাওয়ার পথে দুর্ঘটনা আমি মারা যেতে পারি। আগামীকালকে সোশ্যাল মিডিয়াতে প্রচার হয়ে যেতে পারে যে গোলাম রব্বানী গতকাল নওগাঁ থেকে ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে, স্ত্রী সন্তানেরা কাঁদবে, আহাজারি করবে এলাকার মানুষ, ভক্তবৃন্দ যারা আছে তারাও কাঁদবে। ভালো হুজুর ছিল, বয়ান করত, কিন্তু এক সময় সবাই আমাকে ভুলে যাবে। কথা বলেন না কেন? এই জন্য বাজার সব সময় আমরা চিন্তা করব মৃত্যু আমার খুব নিকটে। আল্লাহ যেন আমাদের হেদায়েতের প্রতি কবুল করেন। এটা জোরে বলেন না আমিন। আমার যুবক ভাইরা রে, আমি যে কথা বলেছিলাম হযরত আলীর কথা আপনাদের মনে আছে না নাই? বাদশার স্বপ্নের কথা মনে আছে না নাই? দুইটা ঘটনা বলতে গেলে অনেক সময় লেগে যাবে। বিশেষ করে বাদশার স্বপ্নের পুরো ঘটনাটা বলতে গেলে আমাকে কমপক্ষে 30 থেকে 40 মিনিট ওয়াজ করা লাগবে। আমি বলেছিলাম 12টা 15, এখন 12:30 পার হয়ে গেছে। কথা কি বুঝতে পেরেছেন? হযরত আলীর কথাটা বলে আমি আপনাদের কাছ থেকে একটু দোয়া নিতে চাই। কষ্ট হবে? হ্যাঁ ভাই, রহমতুল্লাহ ভাই কই? বাবাতে বাজান দোয়ার দিকে গেলে সমস্যা নেই তো? কারো কিছু বলার আছে? শুনতে চাচ্ছি শুনুন। না না, দোয়ার দিকে আমি যাবো, আপনি কিছু বলবেন? কারো কিছু বলার নেই? আমার ভাইয়েরা, হযরত আলী এইবার তরবারিটা উঁচু করে বলে, মক্কার মহাবীর আমর,
তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে দেখা আয় আয় খেলা হবে আয়, কথা বোঝেন না? এরকম একটা বাংলাদেশে খেলোয়াড় ছিল না কিনা, শামীম ওসমান, মাইক বলে বলতে খেলা হবে খেলা হবে। আজকে বাংলাদেশের পুরো মাঠ করে আছে, কিন্তু পাক্কা খেলোয়াড়রা না। এই বেটা কত খেলতে পারে এখন না, সব পালাও কে কি খেলোয়াড় তোমরা? বাংলাদেশের ক্রিকেটাররা হারিয়ে হলেও বাংলাদেশে আছে, পালায় না তো, ওদেরকে ডিম মারে ভুয়া বলে তাও আসে। আর এরা এত বড় খেলোয়াড়, এরা আসে না, কথা কম কি? আপনারা রাগ করেন? বড় বড় কথা বলতো, আহা একজনের তো শরীরই চলতো না, কি অভিনয়টা করতো জাতির সামনে, খেলা হবে বলতো, মনে নাই? যাই এগুলো বললে অনেকে বিরক্ত হয়, ওদের ওয়াজের মধ্যে এগুলো কেন? আরে ভাই বাস্তবতা নিয়ে একটু হালকা নাড়া দিলে, হালকা নাড়া না দিলে অতীত ভুলে যাবে। আমরা চাই যে 16 বছর জালেমেরা জুলুম করেছে, এই ইতিহাস যেন আমরা জীবিত থাকা অবস্থা আপনারা ভুলে না যান। এজন্য একটু ব্রেকিং নিউজের মতো হালকা করে একটু নাড়া দিয়ে যায় যে এরকম মানুষ ছিল, খেলা হবে, এরকম একটা মানুষ ছিল না? এ আছে কথা আমরা জানি না। হ্যাঁ, বাংলাদেশের অর্ধেকটা কাছে এই পদ্মা সেতু, এই সেতু মন্ত্রীর কাছে, কথা কন না আপনারা? অর্ধেক টাকা, অর্ধেক 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি হয়েছে, এটা আমরা প্রথমে শুনলাম। এখন আজ পর্যন্ত একটা জরিপ করে হিসাব বের হয়েছে 29 লক্ষ কোটি টাকা। এ টাকার বাড়ি কই? বাংলাদেশ কিসে? সিঙ্গাপুর। পৃথিবীর সেরা ধনী রাষ্ট্র বানানো সম্ভব, কথা বলেন? ওরা খালি গল্প শোনাইছে দেশ উন্নয়নে সিঙ্গাপুর, এদিকে মধুপুরি হয়নি, কথা কন না আপনারা? যাই হোক, ওইদিকে আর যাবো না, আপনাদেরকে কষ্ট দেব না, শুধু এতটুকু বলবো আগামীতে যা করবেন বুঝে করবেন। কথা কি বুঝতে পেরেছেন? সমাজে ভালো মানুষের দরকার আছে, দেশের ভালো চাইলে সমাজে ভালো মানুষের দরকার আছে, সৎ মানুষের দরকার আছে, দেশ প্রেমিকের দরকার আছে, কথা বলেন? অভিনেতার দরকার নেই। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, হযরত আলী বলতেছে, এই মক্কার মহাবীর আমর, সাহস থাকলে দাগটা পার হয়ে দেখায়, এক পা সামনে আসে 3 পা পিছনে যায়, এক পা সামনে আসে 3 পা পিছনে যায়। এমন অবস্থায় এক পা দুপা করতে করতে যখনই দাগ বরাবর আসছে, হযরত আলী শুধু কাঁধ বরাবর তরবারি ঠেকাইছে। আল্লাহু আকবার বলেন। তরবারি ঠেকাইতে দেরি ওই মক্কার মহাবীর আমরের দেহ থেকে আমার আল্লাহ কাল্লাটা ফেলায় দিতে দেরি করে নাই। বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, আমার নাম আল্লাহ, যারা দিতে চাই আমি এবং আমার রাসূলের সাথে পাল্লা, আমি রাখবো না তাদের ঘরের কাল্লা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে পাল্লা যে কোনো জালেম টিকতে পারে? নমরুদ টিকতে পারে নাই, ফিরাউন টিকতে পারে নাই, আবু জাহেল টিকতে পারে নাই। আজ পৃথিবীর মানচিত্রে যারা মুসলমানের রক্ত নিয়ে ঘেরা করতেছে, ওই জালেমদেরও পতন হবে, ওরাও টিকে থাকতে পারবে না। কারা মানে ঠিক না? এই জন্য মুসলমান হিসাবে দল মত নির্বিশেষে আমাদের ঐক্যবদ্ধ থাকা লাগবে। আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য কারা কারা তার জীবন দিতে প্রস্তুত, হাত তুলে রাখা। বিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আল্লাহ এই জমিনকে ইসলামের জন্য কবুল করুন। চিল্লায় বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাদ্রাসাতুল কোবাল ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি ইঞ্জিনিয়ার আলহাজ এসএম ইনামুল হক বাবু ভাইকে কবুল করেন। জনাব রিজাউল হককে কবুল করে নেন। প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আশরাফুল ইসলামকে কবুল করেন। বিশেষ অতিথি যাদের নাম আছে আল্লাহ কবুল করে নেন। আমন্ত্রিত উলামায়ে কিরাম কথা বলেছেন মাওলানা রাকিবুল ইসলাম রহমাতুল্লাহ, মাওলানা এসএম মেহেদী হাসান সিদ্দিকী, মাওলানা আবু রায়হান সহ যত উলামায়ে কিরাম কথা বলেছেন প্রত্যেকের কণ্ঠ দিনের জন্য কবুল করো। আমার ভাগিনা শেখ আবু ইউসুফকে কবুল করো। সাইদ ইকবাল হাবিবিকে কবুল করে নাও।
আমার কলিজার টুকরা সন্তানটা কেউ দিনের জন্য তুমি কবুল করে নাও। আমার আবু বকর আয়েশাকে তুমি কবুল করো, আমার নুসাইবাকে আল্লাহ তুমি কবুল করো, মারিয়াকে আল্লাহ কবুল করো। হে রব্বুল আলামিন, অনেকে দোয়া চেয়েছেন আল্লাহ, আজকের মাহফিলে নগদে বাকিতে যত মানুষ টাকা পয়সা দান করেছে আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। এ দান উসিলা করে কোটি কোটি টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায়া দাও। আমরা যারা হাত তুলে ধরেছি আল্লাহ, আমাদের অনেকের মা নাই বাবা নাই, এতিম বানায় কবরে চলে গেছে, ওই জনম দুঃখিনী মা বাবার কবরে আর সবটুকু পৌঁছায় দাও। পিতা মাতার কবর জান্নাতের বাগান বানায় দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে তাদেরকে আপনি মাফ করে দেন। এই গ্রামীণ এলাকায় যত মানুষ মাটির নিচে শায়িত সবাইকে আপনি মাফ করে দেন। কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। পিতামাতা যাদের বেঁচে আছে আল্লাহ, পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটাইয়া জান্নাত অর্জন করার তৌফিক দিয়ে দেন। আমরা যারা হাত তুলে ধরেছি নফসের ধোকায় পড়ে, দুনিয়ার মহাব্বতে পড়ে, দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে অনেক গুনাহ করে ফেলেছি আল্লাহ, আমাদের গুনাহের দিকে তুই তাকাও, জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না। কত গুনাহ করছি আল্লাহ, দুনিয়ার সব চাইতে বড় পাপী বান্দা আমরা। আমাদের গুনাহের দিকে তাকাইও না, তুমি রহমান, তুমি রহিম, ওয়া আনতা আরহামুর রাহিমিন। তোমার দয়ার বিশাল সাগরের দিকে তাকাইয়া আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। এই পাতলা চামড়ার শরীর জাহান্নামের আগুনের পোড়ানোর ক্ষমতা আমাদের দেয়। দুনিয়াতে রোদের তাপ সহ্য হয় না, এসি ফ্যানের বাতাস খাওয়া লাগে, আর ওই জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, আমি গুনাহগার দোয়া করি আল্লাহ, জীবনে একটাবার সোনার মক্কা মদিনা আমাদের